আজকে আমি ইভিনিং স্ন্যাক্স তৈরি করেছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করব। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি বাঁধাকপিকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর বেসন তার সাথে মাখিয়ে নেব। বড় পাত্রে আমি এটা ঢেলে নিলাম, কারণ ঠেসে ঠেসে মাখতে হবে বাঁধাকপিটা, জল দেওয়া চলবে না এটাতে। এমনভাবে মাখতে হবে যাতে ওই জলেই সম্পূর্ণ মাখা হয়ে যায় বেসন। যে আলু সিদ্ধ ছিল তার সঙ্গে হলুদ আর আদা রসুন বাটা, ধনে পাতা, স্বাদ মতো লবণ, তোমরা যে যেরকম লবণ খাও টেস্ট অনুযায়ী দিবে, আর কাঁচা লঙ্কা। যে কোনো পাকোড়াতেই কাঁচা লঙ্কা টেস্টটা খুব সুন্দর লাগে, একটা গন্ধ বের হয় কাঁচা লঙ্কার। ওই গন্ধটা পাকোড়ার মধ্যে খুব ভালো লাগে খেতে। এবার সমস্ত উপকরণকে আমি মেখে নেব। এবার তার সঙ্গে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখবো, কারণ কপির যেটা জল আছে সেটাই বেসনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর এক্সট্রা আমি কোনো জলই দিব না। এবার তেল গরম কড়াইয়ে করে রেখেছি, মিডিয়াম হিটে আছে এগুলো। বেশি হিটে থাকলে পুড়ে যাওয়ার চান্স থাকে আর কাঁচা থেকে যাবে, তার জন্য আমি অল্প আঁচে আস্তে আস্তে করে, মানে মিডিয়াম আঁচে, খুব লো না, ভেজে নেব এক এক করে। কাঁটা চামচ দিয়ে উলট পালট করে নিচ্ছি। বড় হাতা দিয়ে লাললে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তার জন্য এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো। হয়ে গেছে অলরেডি পাকোড়াটা আমার ভাজা। এবার প্লেটের টিস্যু পেপারের উপর আমি এগুলো রেখে দেবো, কারণ এক্সট্রা তেলগুলো টিস্যু পেপার টেনে নেবে। এরকম করে সমস্ত পাকোড়া আমি ভেজেছি। এবার আর বাকি যেগুলো আছে সেগুলোও এক এক করে ওই একই পদ্ধতিতে আমি ভেজে নেব পাকোড়াগুলো। এরকম গোল্ডেন কালার হয়ে গেলে সমস্ত পাকোড়াটাকে উঠিয়ে নিতে হবে তেল থেকে। এখন কপি বাজারে অ্যাভেলেবল, খুব সস্তা। তো রোজই বাজার গেলে একটা যে কোনো, হয় ফুলকপি না বাঁধাকপি না ব্রোকলি, একটা কপি ব্যাগে আছেই। তো তার জন্য এত তো কপি সবসময় কি রান্না করব মাথায় আসে না, তার জন্য ভাবলাম ইভিনিং স্ন্যাক্সই করে ফেলি, চা দিয়ে খাওয়া যাবে। আর এইগুলো পাকোড়াগুলো চায়ের সঙ্গে খুব ভালো লাগে। এইভাবে তোমরাও করে খেতে পারো। এবার বলো আমার কপির পাকোড়াটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সন্ধ্যার স্ন্যাক্সে ঝটপট করে ফেলো।